মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং গাইডেন্স অনুষ্ঠান বর্তমানে সংখ্যালঘুদের জন্য কেরিয়ার কাউন্সেলিং গাইডেন্স নিয়ে বিশেষ ধরনের সহায়তা, যা সংখ্যালঘুদের তাদের শিক্ষাগত এবং কর্মজীবনের পথ বেছে নিতে সাহায্য করবে। এই কাউন্সেলিং তাদের আগ্রহ, দক্ষতা এবং ভবিষ্যৎ লক্ষ্যগুলোর উপর ভিত্তি করে উপযুক্ত পথ খুঁজে বের করতে সাহায্য করে। এটি তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের কর্মজীবনে সফল হতে সহায়তা করবে। কেরিয়ার কাউন্সেলিং সংখ্যালঘুদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ। সংখ্যালঘুরা প্রায় শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন। কেরিয়ার কাউন্সেলিং তাদের এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে এবং উপযুক্ত সুযোগ খুঁজে পেতে সহায়তা করবে। আত্মসচেতনতা কাউন্সেলিং তাদের নিজেদের আগ্রহ, দক্ষতা এবং দুর্বলতাগুলো বুঝতে সাহায্য করবে, যা তাদের সঠিক কেরিয়ার পথ বেছে নিতে সহায়ক। সংখ্যালঘুদের ক্ষেত্রে আইপিএস, আইএস এবং ডব্লিউবিসিএস অন্যান্য সর্বভারতীয়, যা আমাদের রাজ্যের উচ্চ পদের যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের ঐকান্তিক উদ্যোগে আয়োজিত এই সভা। বিশেষ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বর্তমান সংস্কৃতি লোকমঞ্চে। মহতী এই সভায় উপস্থিত ছিলেন সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার সায়ক দাস সহ বিশিষ্ট জেলার আইএস, ডব্লিউবিসিএস আধিকারিকগণ। ছোট, আমার বাড়ি ব্যারাকপুরে। তো আমরা যখন প্রিপেয়ার করতাম, সিভিল সার্ভিস দেবো ভেবেছিলাম, তখন খুব একটা কিন্তু রাজ্য স্তরে ফেসিলিটিস ছিল না। তো আমি নিজে যেমন দিল্লিতে গিয়ে কোচিং নিয়েছি, ওখানে প্রিপেয়ার করেছি এবং তারপর সিভিল সার্ভিস ক্লিয়ার করে চাকরি পেয়েছি। কিন্তু তারপর কিন্তু যখন স্টেটে ফিরে এলাম, যখন জয়েন করলাম, তখন কিন্তু দেখলাম অলরেডি আমাদের রাজ্য স্তরে, রাজ্য সরকারের তত্ত্বাবধানে কিন্তু কোচিং ফেসিলিটিস চালু হয়েছে। ম্যাডাম যেটা বললেন, এসএন টেগর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, ইনি কিন্তু ইন্ডিয়ার প্রথম আইসিএস, ইন্ডিয়ান আইসিএস। তখন আইএস ছিল না, তখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছিল। তো প্রথম ভারতীয় যিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তিনি কিন্তু একজন বাঙালি। এবং একটা স্বাধীনতার পরেও যদি প্রথম আমরা ধরি ইলেকশন কমিশনার, উনিও একজন বাঙালি সিভিল সার্ভেন্ট। তো একটা সময় অবধি পশ্চিমবঙ্গ থেকে এই পরীক্ষায়, সর্বভারতীয় পরীক্ষায় আইএস, আইপিএস এবং অন্যান্য আরও যে গ্রুপ এ চাকরিগুলোতে রয়েছে, সেখানে কিন্তু বাঙালি পরীক্ষার্থীর একটা সাফল্যের যে খতিয়ান, সেটা ছিল নজর কাড়া। তার পরবর্তী সময় কিছু দশক ধরে সেই পরিসংখ্যানটা অত নজর কাড়া ছিল না। কিন্তু বিগত কয়েক বছর ধরে, আমি যে বছর পাই সেই বছর আমরা 4 জন এই স্টেট থেকে বাঙালি যারা আমরা আইপিএসে পেয়েছিলাম। এবং আমরা যখন জয়েন করলাম, তখন কিন্তু ডিপার্টমেন্ট থেকেও বলা হলো যে অনেক বছর বাদে তারা একসাথে 4 জন বাঙালি আইপিএস অফিসারকে দেখছে একই ব্যাচে তারা ট্রেনিং করে জয়েন করেছে। তো সেটা যখন একদিকে আমাদের ভালোও লাগলো, তেমনি আরেকদিকে একটু মনের মধ্যে এটাও লাগলো যে কেন এখান থেকে পাওয়া যায় না, কেন এখান থেকে পাচ্ছে না। মেধার তো কোনো কম আছে, এই অ্যালিগেশনটাকেও বাংলার প্রতি কখনো দেয়নি যে বাঙালির মেধা নেই, তাহলে আমরা কেন পাচ্ছি না বা আমাদের কেন। তো এইটা আমি খানিকটা বুঝেছিলাম দিল্লিতে গিয়ে, যে এই পরীক্ষাটা হচ্ছে এটা লেগে থাকার মতো ব্যাপার। এটা ম্যারাথন দৌড়, এটা 100 মিটার বা 200 মিটারের দৌড় না, যে আমি একদম খুব জোরে শুরু করলাম, খুব তাড়াহুড়ো করে একদম পৌঁছাতে হবে। এটা একটা ম্যারাথন রেসের মতো। আমাকে তার জন্য অনেক দিন ধরে অনুশীলন করতে হবে, অনেক কঠোরভাবে পরিশ্রম করে সেই টেনাসিটিটা রাখতে হবে, সেই ডিসিপ্লিনটা রাখতে হবে, যেটা দিয়ে এই পরীক্ষাটা 3টে স্তর, যেটা প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ না বলে এটাকে পার্সোনালিটি টেস্ট বলাই ভালো। এই 3টে ধাপে এটাকে অতিক্রম করার জন্য সেই আমাদের যে লেগে থাকার যে ব্যাপারটা, সেই মানসিকতাটা থাকতে হবে। আমি যখন প্রথমবার পরীক্ষা দিই, আমি এখানে মাদ্রাসা এবং এমএসকে যে ছাত্রছাত্রী আছে, ক্লাস 8 থেকে 12 পর্যন্ত যারা পড়াশোনা করে, তাদেরকে ক্যারিয়ার গাইডেন্স কোচিং করছেন আমাদের ডিএম ম্যাডাম, এডিএম স্যার ম্যাডামরা এবং আমাদের এসডিও স্যারেরা। কতজন অংশ নিচ্ছে এখানে? আমাদের 840 জন। এটা 8 থেকে 12, অথচ ইউপিএসসি বা এই জাতীয় যে পরীক্ষাগুলো, সেগুলো তো গ্রাজুয়েশনের পরে। তাহলে এখন থেকে কোচিং এটা কি ধারাবাহিকভাবে চলবে? এটা আমাদের ডিএম ম্যাডামের ঐকান্তিক ইচ্ছায় এটা শুরু করেছেন ম্যাডাম। এটা আমরা প্রতি বছরই এটা চালাবো, আমরা এরকমই অঙ্গীকার করছি। আর ম্যাডাম এটা করেছেন যে এখন থেকে যদি মোটিভেট করা যায়,
এরা ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কোথায় কোচিং হবে এবং কবে, সপ্তাহে বা মাসে কদিন, কিভাবে চলবে? আমাদের এখানে কোচিং এর আমাদের মাইনরিটি দপ্তরের, যেহেতু আমাদের মাদ্রাসা এবং এমএসকে মানে মাইনরিটি আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করি, তো আমাদের এখানে হজ হাউসে, পশ্চিমবঙ্গে যে হজ হাউস আছে সেখানে আইএস আইপিএস বা ইউপিএসসির জন্য কোচিং এর ব্যবস্থা আমাদের আছে, এবং তার জন্য স্ক্রিনিং টেস্ট এবং আমরা তাদের প্রচারও করি সবার মধ্যে। আর সেখান থেকে আমাদের যারা মানে যারা সিলেক্টেড হয় তারা হজ হাউসে বিনা পয়সায় মানে বিনা খরচে তারা পড়াশোনা করতে পারে। বর্ধমানের ক্ষেত্রে কি এরকম কোনো ব্যবস্থা? বর্ধমানের ক্ষেত্রে আমরা এটাকে চেষ্টা করবো একটা চালু করা যায়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বিনয় কৃষ্ণ বিশ্বাস, ডোমা, পূর্ব বর্ধমান।